আসসালামু আলাইকুম। ইসলাম। আমার নাম সাইফুল ইসলাম মিরাজ। আমি অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ 24.com এর রিপোর্টার। আমি বরগুনার জেল সুপার মহোদয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি তার সরকারি নাম্বারটা বন্ধ পেয়ে ল্যান্ড ফোনে ফোন দিলাম। জি বলেন। আমি কি জেল সুপার মহোদয়ের সঙ্গে কথা বলছি? জি জি স্যার, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে আলোচিত একটি ঘটনার বেশ কয়েকজন আসামি আপনার জেল হাজতে রয়েছে। তা আমি তাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছি স্যার। স্যার, আপনি গণমাধ্যমে ইতিমধ্যেই হয়তো দেখেছেন যে মিন্নির বাবা বলতেছে মিন্নি অসুস্থ, মিন্নির আইনজীবী বলতেছে মিন্নি অসুস্থ। স্যার, যেহেতু মিন্নি আপনার হেফাজতে আছে, আপনার দৃষ্টিতে আসলে মিন্নি কিরকম আছে? না, মিন্নি আদৌ অসুস্থ না। তার তার আইনজীবী গতকালকে আসছিল। তার আইনজীবী, আমি তারা দেখা করাই দিচ্ছি। আইনজীবী হিসাবে তার দেখা করার অধিকার আছে। 5-7 মিনিট 4-5 মিনিট কথাবার্তা বলেছে মিন্নির সাথে। সে বারবার মিন্নিকে জিজ্ঞাসা করছে যে আপনি অসুস্থ কিনা, আপনার মারপিট করছে কিনা, অমুক করছে কিনা। না, মিন্নি বলে যে না, আমি অসুস্থ না, আমি ঠিক আছি। ওই ঠিক আছি, তারপর আমার গায়ে হাতটা একটু ব্যথা, মানে ব্যথা মানে ওই যে ব্যথা না আর কি, অনেক সময় আমাদের শরীর ম্যাচ ম্যাচ করে না। হ্যাঁ হ্যাঁ, মেজো মেজো করে যে ভাবটা। হ্যাঁ, তো বলে যে একটু হালকা পাতলা গায়েটা একটু ব্যথা হয়েছে। ব্যথা হয়েছে হয়েছে মানে বলতেছে যে, মানে ব্যথা আছে এটা তো না। এই আমার সামনে শুধু এই একটা কথাই বললো। আর সে তেমন কোনো অসুস্থ না। আমার প্রতিদিন মনে করেন যে সকাল বিকাল 2 বার করি। আমার নার্স আছে। নার্স মানে এরা আমাদের নিজস্ব আর কি। নিজস্ব নার্স? এরা কি স্যার বিএসসি নাকি না ডিপ্লোমাধারী? এটা ডিপ্লোমা। ডিপ্লোমা নার্স। হ্যাঁ, ডিপ্লোমা। ওই যে হাসপাতালের যে নার্স, হ্যাঁ হ্যাঁ ওই সেম সেম হ্যাঁ। ওই হাসপাতালে পোস্টিং এ হইলে পরে তাদের নার্স, আমাদের এখানে পোস্টিং হলে আমাদের ও নার্স। আচ্ছা আচ্ছা, জি স্যার। ওই একই একই চাকরি আর কি। জি 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 স্যার, বুঝতে যে পেরেছি। এরা মানে দেখা সাক্ষাৎ সব, মানে এরা তো প্রতিদিনই দেখতেছে, এই করতেছে। তাছাড়া আমিও তো তার কাছেই আছি। অ্যাকচুয়ালি সে অসুস্থ না, বুঝছেন। স্যার, আপনি হয়তো গণমাধ্যমে ইতিমধ্যেই দেখেছেন যে মিন্নির আইনজীবী কাল তার সঙ্গে দেখা করে জেল হাজতের সামনে এসেই বলেছে জেল মিন্নি হাজতের সামনে, হ্যাঁ, আমার সামনে থেকে কথা বলি, চা খায় বের হয়ে জেল হাজতের সামনে ছিল। ওইখানে আপনার কি ছিল, আপনার মিডিয়া কর্মী ছিল কমপক্ষে 15 জন। জি স্যার। 15 জন ছিল, এবং সবই আপনার জাতীয় পত্রিকা এবং টেলিভিশনের। জি স্যার। তো তাদের সামনে তো সে আমার ওখান থেকে বের হয়ে সাক্ষাৎ দিল যে মানে সে ঠিক মতো হাঁটতে পারতেছে না, ল্যাংড়াইছে, এই সেই। আমার সামনে কিন্তু না, কিন্তু আমারও তো এখানে অন্তত কমপক্ষে 5 জন স্টাফ ছিল। জি স্যার, তাদের সামনে বসেই তো মিন্নি আইনজীবী মিন্নির সঙ্গে কথা বলেছে, তো মিন্নি তখন এ ধরনের কোনো কথা বলেনি? না, এ ধরনের আমার সামনে বসে অফিসে নিয়ে আসি, আমি আইনজীবীর সাথে কথা বলাই দিছি। স্যার, এই ধরনের কোনো আইনজীবীর সঙ্গে যখন কথা বলে তখন তো আপনি ছিলেন। না, আমি ছিলাম, আমার সামনেই তো হ্যাঁ, ঘটনা। তো এই ধরনের কোনো মিন্নি এ ধরনের কোনো কথাই বলেনি? না, এই ধরনের কোনো কথা বলে নেই। সেই ওই একটা দরখাস্ত লিখে নিয়ে আসছিল যে এটা সই স্বাক্ষর। আমি যে না, আপনার জন্য দরখাস্ত সই স্বাক্ষর করার বিধান আমার নাই। ও যদি কোনো দরখাস্ত দিতে চায় কোর্টের কাছে, তাহলে আমার কাছে আবেদন করবে, আমি তার দরখাস্ত পাস করে দেবো, কাগজ কলম দেবো, তারপরে সেইটা আমি পাঠাবো, ঠিক আছে। জি স্যার। আপনার এই লেখার এটা এটা আমার কাছে দেন। তখন যে উকিল সাহেব দেখলো যে, মানে আমার বলে আচ্ছা ঠিক আছে আপনি রাখেন। মানে আমি বলার পরে বলে আচ্ছা আপনি রাখেন, আপনি দেন। এই আমি আমার ডয়ারে রাখিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা। স্যার, কারণ আমি তো ওই যে দরখাস্তটা যেটা জেল মানে কি কারা কর্তৃপক্ষের মাধ্যমে আদালতে যাবে, এই দরখাস্তটা কি সম্পন্ন হয়েছে, মানে কি পাঠানো না, হয়েছে? এইটা আমি আজকে করেছি। ও মানে ও কিছু বলে নাই, ও বললে পরে আমি দিয়ে দেবো, বুঝতে পারছেন। কিন্তু হ্যাঁ। আর ওর তো চাইতে হবে। আমি তো অফিস প্রধান হিসাবে যাই, তার তো সারতে পারি না যে আপনারা কাগজ দেন, কলম দেন, দরখাস্ত দেন, ও অমুক করেন। নিজে থেকে বলতে হবে, নিজে থেকে। নিজে থেকে বলতে হবে। মিনির উকিল, মানে তার আইনজীবী, তার বাবা, বাইরে জ্বর যতই তুলুক, কিন্তু আমার তো যাই কোনো বন্দির পক্ষে এটা হ্যাঁ সাদা হ্যাঁ কি আমার সমীচীন হবে না, বুঝতে হ্যাঁ পারছেন। হ্যাঁ, এবং একটা নিয়মতান্ত্রিকের বাইরে নিয়ম গিয়েও জানে। হবে। আমি ফাইলে যাই, আমি ফাইলে যাওয়ার পরে প্রত্যেক বন্দির সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে। তারা এখানে আবেদন করে স্যার আমি, আমার উকিল নাই, আমার সরকারি উকিল দেন। আমি সাথে সাথে মনে করেন পাস করে দিচ্ছি। ওর নির্দিষ্ট ফর্ম টর্ম পূরণ করে আমি লিগ্যাল এইডের যে চেয়ারম্যান জেলা দায়রা জজ তার বরাবরে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার। কে একজন বলতেছে যে স্যার আমি জমি বিক্রি করবো, আমার জমি বিক্রি করার দরখাস্ত পাস করে দেন। আমি ঠিক আছে দিলাম, দিয়ে সেটা আমি ফরওয়ার্ডিং দিয়ে ডিসি বরাবর পাস করে দিচ্ছি। স্যার আমি স্যার, ব্যাংক এই থেকে টাকা। জেল হাজতে যে এই মামলার অন্য আরো 14 জন আসামি আছে, তো তাদের সঙ্গে কি মিন্নির দেখা সাক্ষাৎ হয় না, স্যার? এই সুযোগ নাই, এই সুযোগ মানে কি নাই। যে কারণ নারী ওয়ার্ড ভিন্ন এবং পুরুষ ওয়ার্ড ভিন্ন? ভিন্ন, ভিন্ন, মানে ভিতরে মহিলা ওয়ার্ড তো
জেলখানার ভিতরে জেল, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, মানে বুঝতে পেরেছি। বাইরে যে বড় উঁচু প্রাচীর দেখেন না, হ্যাঁ। এইরকম প্রাচীর দিয়ে জেলখানার একটা অংশ ঘেরা, সেখানে শুধুমাত্র মহিলা মহিলা বন্দীরা থাকে। থাকে, আর জি। এখানে আমাদের মহিলা রক্ষীরা সার্বক্ষণিক ডিউটি করে। প্রবেশ করতে পারে আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা। দায়িত্বশীল ব্যক্তি বলতে আমার হাবিলদার থেকে উপর পর্যন্ত। তার আচ্ছা, আচ্ছা। সব সময় না, তার প্রয়োজন যখন হয় তখন তখন সে যায় স্যার হয়তো অন্য যে 14 জন আসামি আছে পুরুষ, তারা কি তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়? হ্যাঁ, পুরুষ যারা যে 14 জন আছে তারা তো আমার জেলটা তো ছোট জেল, জি বুঝতে স্যার, পারছেন? বুঝতে পেরেছি। ছোট জেল। কারণ সকালবেলা যখন আমি আনলক করে দিচ্ছি বা তারা যখন ওই ওয়ার্ড থেকে নিচে নামে একটু হাঁটাচলা করতেছে, সবার সাথে সবার দেখা হচ্ছে। কারণ তো একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্বটা আমার সর্বোচ্চ 20 গজ। ও আচ্ছা, তো আচ্ছা। বুঝতে পারবেন। হ্যাঁ, আর হ্যাঁ। ভিতরে তো আমার জায়গা নাই, ভিতরে জায়গা নাই। নামি বিল্ডিং এর সামনে দাঁড়াইলে পরেই তো একজন আরেকজনের সাথে কথা বলতেছে, দেখা হচ্ছে। এইটা আলাদা করে কোনো সুযোগ নাই। জি আর স্যার, এটা এক পুরুষ বন্দী আর এক পুরুষ বন্দীর সাথে গল্প করতেছে বা কথা বলতেছে, এটা দোষের কিছু মনে করি না হ্যাঁ, আমরা। হ্যাঁ, হ্যাঁ, জি বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে কিন্তু পেরেছি। এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং এ যাওয়াটা আমরা দোষের মনে করি। স্যার এই যে আপনি তো নিজেই একজন প্রত্যক্ষদর্শী যে মিন্নি তার আইনজীবীকে বলেনি আদৌ যে মিন্নি অসুস্থ, কিন্তু আইনজীবী এটা কিন্তু বাহিরে মিন্নি বলে নেই। কিন্তু বাহিরে এসে মিন্নি বলছে, আইনজীবীর মিন্নির বরাত দিয়ে আইনজীবী বলছে এই কথাগুলো। তো স্যার এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে? এই বিষয়টা শোনেন, এখন আপনার যেটা ইয়ে আছে সেটা হচ্ছে যে আইনজীবীরা তো তাদের বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে তার মক্কেলরে জামিনের জন্য বা কোর্টের সহানুভূতি কামনা করবে। এটা স্বাভাবিক, এটা তাদের পেশা, এটা আমি হুম। দোষের কিছু মনে করি না। এই আচ্ছা, জন্য আচ্ছা। মনে করি না, উনি উনার ভিউ থেকে বলেছে। আর আমার ভিউটা হচ্ছে কি, আমার জেলখানার ভিতরে কোনো বন্দী অসুস্থ রেখে আমি কি ঘুমাইতে পারবো? না আমি সে শুধু ঘুমাইতে পারবো না। জেলখানার ভিতরে আমি 4টা জিনিস বলি, বন্দীর থাকা, খাওয়া, দেখা সাক্ষাৎ এবং চিকিৎসা। এইটা মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমার। কোনো বন্ধু যদি বলে যে আমার জামিন করায় দেন, আমার যে ওইটা আমার জন্য হারাম। জি স্যার, বুঝতে ওইটা পেরেছি। কিন্তু আমার জন্য হারাম, বুঝতে পারছেন? জি স্যার। মানে বন্দির জামিন করানোর দায়িত্ব হলো তার উকিলের, তার বাড়ির লোকজনের। আর জামিন দেওয়ার দায়িত্ব হলো কোর্টের, আমার না। আমি হয়তো আমার একটা ক্ষমতা দেওয়া আছে, সেটা হচ্ছে যে কোনো বন্দির যদি আইনজীবী না থাকে তখন আমরা বলি যে সরকারি উকিল, আমি সুপারিশ করে দিলে পরে 10টা সরকারি উকিল দিয়ে দিবে। সে যদি মনে করেন যে 50টা মার্ডার কেসের আসামি হয়, 10টা না করতে পারবে না, কারণ সে অসহায়, তার গরিব মানুষ, তার টাকা পয়সা নেই। সে সরকারি উকিল চাইছে, সুপারিশ করে দিছি, সরকারি উকিল তার মানে আমাদের যে মাসিক মিটিং হয় লিগ্যাল এইডের, সেখানে পাশ হবে, জি স্যার, বুঝতে স্যার পারছেন? আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে মিন্নি কারা কর্তৃপক্ষের যে নার্স তাদের তত্ত্বাবধানে আছে, চিকিৎসা নিচ্ছে, তার কি চিকিৎসা দেওয়া হচ্ছে, কোন রোগের? না, ও তো ওইভাবে কোনো অসুস্থ না। ও আসার পরে বলেছে যে আমার একটু মাথা ব্যথা আছে, মাথা ধরেছে। ওর জাস্ট দেখলাম যে দুইটা, একটা ভার্গুন আর একটা কি, আমি ওষুধের নাম বলতে পারবো না আর কি। নর্মালি দুইটা ট্যাবলেট দিয়েছে, দেওয়ার পরে পরের দিন আমি বললাম যে কি অবস্থা, কয় না মাথা ব্যথা গেছে, এখন একটু ভালো লাগে। ও আচ্ছা, আর আচ্ছা। ধরেন হয়তো অনেক সময় ঘুম কম হলে পরে মাথা ব্যথা হয় না। ধরেন আপনি যদি একটু হ্যাঁ। সারা রাত জাগেন, যে কোনো কারণে ঘুমাইতে না পারেন, আপনার কিন্তু বেলা 10টা 11টা বাজতে পারে এমনি ঝিম ঝিম করে চোখ বন্ধ হয়ে আসবেনি, চোখ লাল হয়ে জি আসবেনি, স্যার, তাই আর না? যেহেতু সে মানে কি এরকম একটা ঘটনায় জড়িয়ে গেছে, তার রাতে ঘুম না ঘটনায় জড়িত। হওয়াটাই স্বাভাবিক। তারপরে সে ওই রিমান্ডে বা মানে থানা হাজতে যেখানেই থাকেছে না কেন, ঘুমাইতে তো পারে নাই। আমার এখানে তো আসার সাথে সাথে মনে করেন যে তার ঘুমানোর সুন্দর একটা ব্যবস্থা আছে। জি স্যার, বুঝতে পেরেছি। আমার মনে হয় না থানা হাজতের মধ্যে এরকম কোনো ব্যবস্থা না, না, আছে। এরকম কোনো ব্যবস্থা নেই বলে তো আমারও জানা দেখা নেই। গেছে যে হয়তো তারা যে এখন যখন আসছে তার 2-3 রাত আগে সে ঘুমাইতেই পারে নাই। জি স্যার, ঘুমাতে পারিনি। তাহলে তার একটু মাথাটা ব্যথা ধরবে বা ব্যথা করবে, স্বাভাবিক। না, আমি কিন্তু সরাসরি তার সাথে একাধিকবার কথাবার্তা বলতেছি বা বলি। কারণ যেহেতু একটা আলোচিত মামলা, অন্য হুম। কোনো বন্ধুর সাথে এতবার আমি কথা বলি না। স্যার আপনার দৃষ্টিতে মনে হয় কি মিন্নি স্বাভাবিক আছে এবং সুস্থ আছে? সুস্থ এবং স্বাভাবিক। সে সুস্থ এবং স্বাভাবিক। শুধু না, কোনো আসামি অসুস্থ হইলে আমরা তাকে যথেষ্ট গুরুত্ব দিই, তাকে সাথে সাথে আমরা ট্রিটমেন্ট দিই। এর কারণ হচ্ছে ভিতরে জেলখানার ভিতরে বন্দীকে ট্রিটমেন্ট না দিলে, আর বাইরে আমার আপনার কথা ভিন্ন। আমার একটু খারাপ লাগলো, হাঁটতে হাঁটতে যদি আমি এখন যদি হাসপাতালে যাই, আমার কয় মিনিট লাগবে? 2 মিনিট। 2 মিনিট 3 মিনিট লাগবে সর্বোচ্চ। 2 মিনিটের মধ্যে মনে করেন যে আমি হাসপাতালে গেলাম, আউটডোরে ডাক্তারে বললাম যে স্যার আমার এরকম ধরনের খারাপ লাগে, এরকম দেখেন। হয়তো সে প্রেশার মেশার মাইপি টাইপি এই সেই করে না ঠিক আছে, অথবা 2টা ওষুধ দিয়ে দিল, বললো যে এটা 2টা ট্যাবলেট খান ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আমি আপনি পারবো, কিন্তু জেলখানার ভিতরে কি কোনো বন্দী পারবে? না, এটা সুযোগ নেই। এটা এটা আমার ভিতরে ডিউটির হাবিলদারের বলতে হবে। হাবিলদার আমার ফার্মাসিস্টে কল দিবে, ফার্মাসিস্ট যায়, তারে দেখি প্রেশার টেশার